আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভুল করেও স্ত্রীর সাথে এই পদ্ধতিতে সহবাস করবেন না, মনের ভুলেও না, কখনো কোনোভাবেই এটা সম্ভব নয়। স্ত্রীর সাথে এই পদ্ধতিতে সহবাস করলে আপনি দুনিয়া এবং আখেরাতে ক্ষয়ক্ষতি হবে এবং আপনাকে মৃত্যুর পরেও এর শাস্তি ভোগ করতে হবে। এখন অনেকেই বলবেন যে কোন পদ্ধতিতে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। একদিনই ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে স্ত্রীর মলদ্বারে সহবাস করা যাবে কিনা স্ত্রীর মাসিক অবস্থায়। আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। এটার স্পষ্ট দলিল আছে। স্ত্রীর বায়ুপথে সহবাস করা কবিরা গুনাহ, কেননা এটা হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর পশ্চাৎদ্বারে সঙ্গম করে সে যেন আল্লাহ তাআলার কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত দিন হতে মুক্ত হয়ে গেল। আবু দাউদ হাদিস নাম্বার 3904 নম্বর হাদিস। এই হাদিস থেকে বুঝতে পারি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ইসলাম ধর্মটি সংগঠিত হয়েছে সেখান থেকে সে মুক্ত হয়ে গেল, মানে সে ইসলাম ধর্ম থেকে পরিত্যক্ত হয়ে গেল। এই হাদিসের ভাষা থেকে বুঝতে পারি। আরেকটি হাদিস এমন রয়েছে, ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্ত্রীর সাথে স্ত্রীর বায়ুপথে যৌন মিলন করে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। তিরমিজি হাদিস নাম্বার 1165। দর্শক, আরেকটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্ত্রীর সাথে নিতম্বে সহবাস করে সে লানতপ্রাপ্ত। আবু দাউদ হাদিস নাম্বার 2162 নম্বর হাদিস। আমরা এই হাদিসগুলা থেকে বুঝতে পারি কেউ যদি স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মলদ্বারে সহবাস করে তাহলে কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না এবং তাহার উপরে লানত। কতটুকু আপনি চিন্তা করতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে যদি একটু লানত করেন এবং আল্লাহ তাআলা কারোর দিকে যদি না তাকান তাহলে তার কি অবস্থা হতে পারে। এখন অনেকে বলবেন, সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে তাকে ব্যবহার করো। এখানে স্ত্রী শস্যক্ষেত্র বলতে যেখানে জমি চাষ করে সেক্ষেত্রে তো শস্যক্ষেত বা জমি ক্ষেত বলে। সে ক্ষেত হচ্ছে স্ত্রীর পায়ুপথ নয়, স্ত্রীর যৌনিপথ। বুঝতে পেরেছেন? এখানে ভুলভাল কোনো ব্যাখ্যা নিয়ে আপনারা ভুল কাজ করবেন না। দর্শক, এ কাজটি যারা শুনতেছেন কখনোই কোনোভাবেই স্ত্রীর সাথে স্ত্রীর মলদ্বারে সহবাস করবেন না, তাহলে দুনিয়া এবং আখিরাতেই আপনার ক্ষয়ক্ষতি হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ শোনার জন্য।